ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে যে মহাকুম্ভ, পুণ্য কুম্ভের এই যে স্নান করতে যাচ্ছেন যারা শ্রদ্ধালু ভক্ত যারা আছেন এবং আপামর বিশ্ববাসী সবাই কিন্তু এই মহাযজ্ঞ একটি আনন্দের মেলা এবং মহাযজ্ঞ এই জন্যই বলছি পুণ্য মেলা এবং কি লাভ হয় সেগুলো বলবো। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে কি ভাবে স্নান করবেন, কটা ডুব দেবেন, এর মাহাত্ম্য কি, কি নাম বলবেন, যারা যেতে পারছেন না তারা কি করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং কুম্ভ মেলা, এই কুম্ভ স্নান এই সম্পর্কে আপনারা যদি যে কোনো তথ্য সংগ্রহ করতে চান, কিছু জানতে চান, আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই তার উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন আরম্ভ করি। দেখুন, কুম্ভ 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 শুনছি, এর মানে কি, এর মাহাত্ম্যটা একটু বলে রাখি। প্রত্যেক সনাতনীর জানা উচিত এবং যে কোনো ধর্মের মানুষ আপনারা এ কুম্ভ স্নান করতে পারেন যদি মনে শ্রদ্ধা থাকে এবং সনাতন ধর্মকে যদি আপনি শ্রেষ্ঠ ধর্ম মনে করে এবং তার মাহাত্ম্য, তার গভীরতা, তার রহস্য আপনি যদি সত্যই অনুধাবন করে, যদি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করে, ভক্তি জ্ঞাপন করে যদি আপনি ডুবকি লাগাতে চান, আপনি ডুব লাগাতে চান, এই ত্রিবেণী সঙ্গমে আপনি স্নান করতে চান, তো সুস্বাগতম। কেননা আমরা সর্বদা কি করি, আমাদের ধর্মকে যারা সম্মান করে তাদেরকেও আমরা সম্মান করি। একজন গুণী ব্যক্তির সম্মান করতে জানেন। তাই এই কুম্ভ কথার অর্থ কি? কুম্ভ মানে হচ্ছে কলস, ঘট। এই কুম্ভ বা কলস যখন দুটো আখ্যান বলবো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, অমৃতের কলস যখন সেখান থেকে উত্থিত হয়েছিল, তখন সেই অমৃত পানের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং সেখান থেকে 4 ফোঁটা 4 জায়গায় পড়েছিল। সেই জন্য 4 জায়গায় কুম্ভ অনুষ্ঠিত হয় 12 বছর পর পর পূর্ণ কুম্ভ, আর অর্ধকুম্ভ 6 বছর পর। কোথায় কোথায় হয়? প্রয়াগরাজে হয়, উজ্জয়নে হয়, হরিদ্বারে হয়, নাসিকে হয়। এই আরেকটি আখ্যান হচ্ছে যে এই 4 জায়গায় কুম্ভ অর্থাৎ অমৃত, যে কুম্ভ অমৃতর ঘট নামানো হয়েছিল। কে নামিয়েছিলেন এই গরুড়দেব। যখন অমৃতের এই পাত্র কুম্ভ নিয়ে যাচ্ছিল, কেননা শর্ত ছিল, গরুড়দেবের মা ছিল বিনতা আর কদ্রু ছিল নাগেদের মাতা। এই কদ্রু কি করেছিল, বিনতাকে দাসী করে রেখেছিল এবং আটকে রেখেছিল, তার কোনো মুক্তি ছিল না। তখন বিনতার যে পুত্র গরুড়দেব, আপনারা জানেন গরুড় হচ্ছে শ্রী বিষ্ণুর বাহন, সেই গরুড়দেব তখন কদ্রুর ছেলেদেরকে বলল যে
আমাদেরকে এই মুক্তি দেওয়া হোক। তখন বলে একটাই শর্ত, যদি তোমরা অমৃতের ভাণ্ড পাত্রটি আমাদের এনে দাও। যখন নিয়ে চলে যাচ্ছিলেন গরুদেব, তখন 4টি জায়গায়, যেই 4টি জায়গায় কুম্ভ হয় সেই 4টি জায়গায় রেখেছিলেন, নামিয়েছিলেন। তাই দেখুন, কুম্ভে যারা যাচ্ছেন, স্নান করছেন, প্রসেস আছে। তার আগে কি করতে হবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আজকের হচ্ছে কটা ডুবকি লাগাবেন, যারা যেতে পারছেন না কি করবেন, এবং ডুবকি অর্থাৎ ডুব দেওয়ার সময় কি করবেন। দেখুন, প্রথমেই বলবো, কখনোই যে নাগা সন্ন্যাসী বা সাধু সন্ত আছে তাদের আগে স্নান করবেন না। সে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন না কেন, শাহী স্নান করুন, খুব ভালো। আর না হলে অন্য দিন যে স্নানের আছে, আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা স্নান করুন। কথা হচ্ছে যে সাধু সন্ন্যাসীদের পরেই স্নান করুন, কেননা তাদের গা ধোয়া জল যেন আপনার শরীর ছুঁয়ে যায়, এটাই নিয়ম। না হলে কিন্তু আপনি পাপের ভাগীদার হবেন। আর গেলাম আর ঝপ করে মা গঙ্গাতে কি করলাম, ঝাঁপিয়ে পড়লাম, তা নয়, নিয়ম আছে। প্রথমেই হচ্ছে যাবেন মা গঙ্গা, মানে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম মানে 3টে নদীর এখানে মিলনস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থল, সেখানে লেখাই আছে, দেখবেন সঙ্গম স্থল, প্রয়াগরাজ সঙ্গম স্থল, সেখানে লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারবেন। এবং আড়াল ঘাট থেকে সোজাসুজি আপনি খুব সহজেই যেতে পারবেন সঙ্গম স্থলে। এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আপনারা গেলেই দেখতে পাবেন। মেয়েদের, মহিলারা একদম টেনশন করবেন না, খুব সুন্দর চেঞ্জিং রুম করা হয়েছে, একটু গ্যাপ দিয়ে দিয়ে একসঙ্গে, মানে এত সুন্দর, অনেকজনই আপনারা করতে পারবেন। আর হুক ওখানে আছে, মানে জামা কাপড় আপনি সেখানে রেখেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালোভাবে আপনারা যেতে পারবেন, পরিষেবা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো অসুবিধা আপনাদের হবে না। কি করবেন, প্রথমেই আপনারা যাবেন যে এই ত্রিবেণী সঙ্গমে, আপনারা আপনাদের শ্রদ্ধা মতন কয়েন, পয়সা এবং ফুল অর্পণ করবেন মা গঙ্গাকে। তারপরে আপনারা জল নিয়ে আচমন করবেন 3 বার, বলে দিচ্ছি। নম কেশবায় নমঃ, একবার জল নিলেন, নিয়ে কেশবায় নমঃ, তারপরে নম নারায়ণায় নমঃ, তারপরে শেষে বলবেন মাধবায় নমঃ, নম মাধবায় নমঃ। 3 বার আচমন করলেন, মাথায় জলের ছিটে দিলেন, নমস্কার করবেন, দিয়ে আপনারা জলে নামবেন। জানবেন এই যে জল নয়, এটা কিন্তু বিষ্ণুপদী গঙ্গা বলা হয়, কেননা স্বয়ং শ্রী বিষ্ণুর পায়ের আঙুলের দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে এই। আর এটি কিন্তু ভূমণ্ডলের, পৃথিবীর মধ্যে কিন্তু সৃষ্টি হয়নি, ব্রহ্মলোকেরও ঊর্ধ্ব থেকে সৃষ্টি হয়েছে। তাই অবশ্যই যখন নামবেন, রাম লিখবেন জলে, রাম, রয়াকার ম, রাম লিখবেন, হিন্দিতে লিখুন, বাংলা, ইংরাজিতে যাতেই লিখুন, রাম লিখবেন, দিয়ে একবার ডুবকি লাগাবেন। প্রথম ডুবকি আপনার নিজের জন্য, দ্বিতীয়বার আবার রাম লিখবেন, এই দ্বিতীয় ডুবকি আপনার বাবা মায়ের জন্য, তৃতীয়বার রাম লিখবেন, আবার ডুবকি লাগাবেন আপনার গুরুর জন্য। বলবেন আমার মা বাবা বেঁচে নেই, বা খুব ভালো মা বাবা বেঁচে নেই, তার জন্য আপনি ডুবকি লাগালেন। গুরু নেই আমার, ঠিক আছে, যতদিন না গুরু হয় ততদিন শ্রী বিষ্ণুকে আপনি গুরু মানবেন, কোনো অসুবিধা নেই। আর ধরুন বলবেন যে বাবা মা আমার সাথে গেছে, তারাও তো ডুবকি লাগাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার কর্তব্য করবেন। আপনারা এই 3 বার ডুবকি লাগাবেন। তাছাড়াও আপনারা যদি আরও লাগাতে চান 5, 7, 11
108 বার ডুবকি লাগাতে পারেন। আরেকটি কথা, আমাদের সবার ধারণা এই ঠান্ডার মধ্যে কি করে আমরা ডুবকি লাগাবো। কোনো ভয় নেই। যখন স্নান করবেন দেখবেন নিজের শরীর হালকা হয়ে গেছে, মানে আপনি মহাপাপী হলেও সব পাপ নাশ হয়ে যাবে এবং মা গঙ্গা সমস্ত পাপ আপনার হরণ করে নেবে। আপনি নিজেকে হালকা বোধ করবেন আর ঠান্ডা দেখবেন উধাও হয়ে যাবে। ভিড়ের একদম ভয় করবেন না, সুন্দরভাবে যান। মা গঙ্গা আছে তো, বিশ্বনাথ আছে তো, স্বয়ং শ্রী বিষ্ণু আছে, আপনাকে রক্ষা করবেন। সবাই কুম্ভ স্নান করুন। এবং এই কুম্ভ স্নান করলে কি হয় বলে দিই, সব পাপ থেকে তো মুক্তি পাচ্ছেনই, আপনার আর জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে ঘুরতে হবে না, আপনার মুক্তি লাভ হয়ে যাবে। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম মাতৃ জঠরে যে যন্ত্রণা সেটি ভোগ করতে হবে না। আপনাদের সবার জীবনে মুক্তি আসুক, আপনারা সর্বসুখ লাভ করুন। আমার পরমেশ্বরের কাছে, পরমাত্মার কাছে, আমার ইষ্টদেবের কাছে আমি প্রার্থনা করি। বলুন হর হর গঙ্গে।